আর দুঃখ। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। এমন সময় দমকা বাতাস এসে দুঃখুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগলো। বাতাস তখন বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো। তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। খানিক দূর যেতেই এক ঘোড়া দুঃখুকে ডাকলো, বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো। কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছি। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও, তারপর তুলা নিয়ে। ঘরে গিয়ে দুঃখু দেখলো কত দামি দামি গামছা, কাপড়, কিন্তু সে লোভ করলো না। সাধারণত একটা গামছা আর একটা কাপড় নিল। তারপর পুকুরের ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুঃখুর গা সোনার গায়ে ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত এত মজার খাবার সেখানে। দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাসে উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকু তুলা সে পেটরায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব? এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, তোমাকে আর কি দেব? এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার পেটরা, ঘোড়ার বাচ্চা আর কলা ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুঃখুর গা ভর্তি গয়না। সব শুনে শুকুর লোভ হলো। পরের দিন সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘোরানোর আগেই জোরে বাতাস এলো। সেই বাতাস শুকুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। ছুটলো। কলা গাছটা শুকুকে ডাকলো, বলল, শুকু কোথায় যাচ্ছে, একটু শুনে যাও। শুকু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও শুকুকে ডাকলো। শুকু তার দিকেও ফিরে তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়ে গেছে। বাতাসের সাথে সাথে শুকু গেল বুড়ির বাড়ি। গিয়ে বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। শুকুর কথা শুনে বুড়ির মনে কষ্ট পেল, তবু বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপর দেব। শুকু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল। তারপর পুকুরে গেল ডুব দিতে। সে বেশি বেশি গয়না পাবে, তাই সেই ইচ্ছা মতো ডুব দিতে লাগলো। একটু পর বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো, এমন শোনাচ্ছে কেন আমার, আর সারা শরীর চুলকাচ্ছে কেন?
নামে খারাপ কথা বলে শুকু খাওয়ার ঘরে চলে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। শুকু সেগুলো গপ গপ করে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় শুকু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলা তুমি নিয়ে যাও। শুকুর তুলা ঘরে গেল। বিশাল একটা প্যাঁচা ভরে ইচ্ছা মতো তুলা নিল। তারপর সেটা কাঁধে নিতে কুজু হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল। খানিক পরে ঘোড়ার সাথে দেখা হলো। শুকুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথিকে শুকু ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো শুকুর মাথায়। শুকু বলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে শুকু ভারী প্যারেন্টে রাখলো। তারপর ইচ্ছে মতো গা চুলকিয়ে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। শুকুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। প্যাকটা খুলে শুকু কোনো চুলাও পেল না।